রিয়াজ নি রে মাগো দেখছে তুই বিদেশি সেন্টার কি গন্ধ এ দোকানদার। হ্যাঁ ভাইয়া তোর কথা কইতে নাই কা কন না তোর দোকানে ব্যঞ্জন আছে না? আছে তো। বাইলে 2 প্যাকেট ব্যঞ্জন রাইস বুঝতি? আচ্ছা ঠিক আছে। বিদেশি আলা আছে রে যেটা দিব। আচ্ছা অসুবিধা নেই, ঠিক ঠিক আছে। আছে। ইজা তো পুরান স্লোগান, যেতে বিদেশ তো নাই হ্যাঁ কথা এটা কয় বহুত কষ্ট করি আইছি, কিন্তু তলে তলে দেখি বিল্ডিং হয়ে তারা ব্যাগের আগে দে। আরে দেশে আসিলাম তো বালাই আসিলাম, কিল্লাই যে দালাল হান্দে হইলাম, দালাল হান্দে হয়ে বিদেশে গেলাম। আজকে বিদেশ থেকে চলি আইয়ের মা বাপরে শর্মে কইতাম হারে না, আজও ধরা খাই আইয়ের এলাকা তাই তো ফুল যায় আর আগান না কেমনে যে পারে মই যাই ফ্যামিলি লাইব্রেরি কত কিছু করবার স্বপ্ন লই গেছিলাম বিদেশ, কিন্তু এই দালাল আমার সব মার্ডার করে দিছে। না যাই, আগে মারা চাই, মার কল্যাণ ঠান্ডা করি। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তুই রমিজ তো? হ্যাঁ ভাইয়া, আই রমিজ রমিজ। ও আচ্ছা আচ্ছা, ভালো আছো নি ভাই? ভালো আছো নি? হ্যাঁ ভাইয়া ভালো আছি ভালো আছি। ভাইয়া আপনার না 6 মাস আগে বিদেশ গেছেন, তো মনে কোম্পানি মনে বালা কেন ইয়েলা তো তাড়াতাড়ি চলে আইছে। বাইরে ওইটা তো অনেক কথা, অনেক দুঃখের ভিতরে আছি রে ভাই। এই যে এলাকা তাইয়ের নিজের শর্মের ভিতরে হয়ে গেছি ভাই। তুই তো আর নিজের মানুষ, তারপরেও কই কবিরা দালাল্লে আছে না? হ্যাঁ কবিরা দালাল কিসে ভাইয়া, হ্যাঁ তো দেখ অনেক মানুষের বিদেশ নেই, হ্যাঁ তো নাম কাম বালা। হ্যাঁ কবিরা দালাল্লে আরে হাতে কত মানুষের বিদেশ নেই, হাতের হান্দে যাতে হয়েছে, হাতের জীবন হুরা তস নস হয়ে গেছে ভাই। আমার জীবনও ঠিক সেম হয়ে গেছে রে ভাই, আমার জীবনটাও ঠিক সেম হয়ে গেছে। কিসে কিসে ভাইয়া আপনার কিসে, হ্যাঁ আপনারা কি করছে? হাতে আমারে কি করছে ভাই, যদি এ কথা তোরা কইতাম যায় আর হারাটা দিন লাগি যাবো। হাতে 6টা মাসের ভিতরে আমার জীবনটা তস নস করে দিছে। ভাইয়া আসলে ঘটনাটা কি আপনি একটু আমার খুলি কন তো। বাইরে তোরে আয় কি করি কইতাম ক, হাতে 6টা মাসের ভিতরে আমার লাইফটারে পুরো তস নস করে দিছে রে ভাই। এই যে আমি আজকে ধরা খাই চলি আইছি, এই যে বাড়িতে আইছি, আর মা বাপ তো মনে করে আয় কত স্বপ্ন কত কিছু আয় বাস্তবায়ন করি, কিন্তু আজকে আর মা বাপও জানে না আয় যে অনগা চলি যায় ভাই। এই চা ভাই খালি হাতে পুরো কিচ্ছু আনি না ভাই, একারে ভাই কিছু নাই ভাই, বিশেষ করতে না আমার লাইফটা শেষ। আজকে কটা দিন বাতের তো সোয়া দেখিয়ে না, এমন এক জায়গাত নিচে আরে কি এর চাকরি টাকরি কোনো কিছু নাই, কোনো হতার কোনো ব্যবস্থা নাই, কোনো থাকার কোনো কাম কাজের তো কোনো বুঝে নাই, কেউ আইয়েও না জিজ্ঞাইও না, কোনায় আছি। হায়রে ওই পরিচিত 2-1 জন গেছি আর প্রথমে দেখা হয়েছে, এতারা আরে কটিয়া দিছে, এ টিয়া এগুন দিয়ে কোন রকম এনে এনে খুঁজি বিচারি আশেপাশে 2-4 জন আসিল, এত করতে কোনোদিন চলছি অন পুলিশে ধরি আরে আজকে হারা দিছে রাতকে, আর মা বাপে জানে না রে ভাই, বিশ্বাস করতি না ভাই। আজ যখন কত কষ্টের ভিতরে আছি, কারে কি বুঝ দিমু ভাই, আয় কোনো কিছু বুঝিয়েন না, কিন্তু অন আয় বাইর জেলে আরে ব্যাগে মনে করবো যে আয় মনে আর সহ্য হন না, আর মনে কষ্ট সহ্য হন না দিয়ে আয় মনে বাইর চলে আইসি। এখন কারে কি বুঝ দিমু বাড়িমু যাইয়ের খালি কল জায়গা ফের, কারে কি বুঝ দিমু ভাই, আল্লাহ কানা দোয়া করিস ভাই। ভাইয়া এত টেনশন করবার দরকার নাই, চিন্তা করবার দরকার নাই, আপনি বাঁচান যাই রেস্ট করেন, এটার একটা বিচার হইব, সমাজে মানুষগণ আছে, আমরা এটার একটা বিচার করব, যারা আমরা যান। আল্লাহ ভরসা। ঠিক আছে ভাইয়া। তোর কথা কইতে নাই কা ওইটাম এলাকার ভিতরে তো তোর দান্দা পানি তো অন বন্ধ হয়ে গেছে, অনেকদিন তো দান্দা পানি করছি এলাকার ভিতরে তো সুই সাবড়ি খাইয়ে লাইছি। অন তো নতুন মক্কেল টক্কলে হাইয়েন না দান্দা পানিও কই তাড়িয়ে নন কি টাইম কসাই এ ঘটনা কান তুই হচ্ছে কি আর রমিজে কইলো লাজের যে বলে বিদেশ তো চলে আইছে। রিজে বিদেশ তো আছে কে কি আরে বুঝলাম না, হলাই যে গেছে সমাজ দুপুর করে আবার চলে আইছে, হাত দাঁড়ানা মাল ফানি মনে কামাল আইছে। তাহলে সে তো আর ইয়ে দাঁড়া ঠারে কি লাভ কি আছে? লাভ কি, এলাকার ভিতরে যেভাবে আমগো ধর না ইনকাম রুজি রোজগার কমে গেছে, আইন তারা ধরি ফটো মারি লইতে আরিনি সহ্য হইব তো, কথা বুঝো চলতে না তো চলা হাই গো আব্বা, দেশে দেখতে না আরো অনেকবার বুঝেছেন এই কবিরার ফান্দে হচ্ছে, কবিরার ফান্দে হচ্ছে, আজকে হাতের ফান্দে হয়ে আর লাইফটা শেষ হয়ে গেছে বাবা। কি রে বন্ধু? কি অবস্থা ভাই, ভালো আছিস কি? বাবুরে আছি ভালো আছি, তোরা তো বিদেশি আলা মানুষ বাবুরে, বিদেশ তো না আইসত সমাজটাই চলি আইসত ভর্তি আর মালিক হয়ে গেছত, তোর 2 সময় ফাঁসে আসিলাম, কারণ তুই আয় বিদেশ শুন বাজার ঘাটে তো উঠুন দূর কথা, এখানে চা তো বানা আস না, যদি আঙ্গুরে চাটা খাবার লাগে। আচ্ছা বন্ধু, তুই যে আরে কথা জিজ্ঞেস করে আসলে কেউ অংশ করে না বেহংশ করে বুঝিয়ে নাই। আমি ওর সময় এসে গিতাম করে, তুই সমাজটাই চলি আইসত, তুই তো ভর্তি ইনকাম করছিস, নাহলে সমাজটা মানুষ কোনোদিন বিদেশ তো নেই। আসলে তুই ঠিক কইছস, অনেক টিয়ার মালিক হয়ে গেছি রে বন্ধু, এত টিয়ার মালিক হয়েছি যে আই এই দেশে থাকবার মতো আর সৌভাগ্য হন, চেষ্টা করছিলাম থাকবার লাই বলি,
তো আচ্ছা যাক, এইসব কথা বাদ দে, এখন আসুতি ভালো আছিস? আসি ভালো আছি বাবুরে, তোরা সাধারণ হইতে কি আমরা চাটা কেন খাইতাম, বিদেশি আলা মানুষ না। বন্ধু আজ কি সমস্যার ভিতরে আছি এটা তোরা বুঝতে পারতেন না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করুম, যদি দোকানে যাই তোরা ফোন দিই। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাক। নাম্বার কি আসেনি না, এটা ডিলিট করে দিস। না আছে নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, ফোন দিস। ঠিক আছে কেন, ওকে। হাহারে দুনিয়া, আমি গেছি 6 মাসের মাথায় বিদেশ থেকে চলে আইছি, এটা মানুষের চিন্তা করে না। ব্যাগে মনে করে আর ভালো চাকরি হয়েছে, বালাটিয়ার মালিক হয়ে গেছি। আমি আহারে মানুষ, কি বন্ধু বান্ধব 24 ঘন্টা চোখের লগে চলছি। শেষ তোরাও ভুল বুঝো, আরে বুঝ, সমস্যা নেই, জীবন অনেক এরকম হয়ে গেছে, কিছু করার নাই। কত মেনছে কত কথা কইব। ওরে রিয়াজ নেই রে, মাগো দেখছে তুই বিদেশি সেন্টের কি গন্ধ। হ্যাঁ বন্ধু রিয়াজ, ভালো সত্যি। ভালা থাকতে হারম কিনে তোকে মতন ওই বিদেশি সেন্ট টেন আর লম্বা লম্বা কথা এগুলো তাই ফুটতে আরিয়েন না, কথা বুঝোস না কি কইছি। তোর কদিন আইসস কি আসো বিষয় মাল তো 2000 কামাইছস, বালা কামাইছস, 6 মাস থাকি দুম করি আবার বিমারি করে চড়িয়ে আইলি, কটিয়া কামাইছস কি আসো বিষয় কর সেখানে। আরে ভাই, টিয়া হইছে না, টিয়া হইছে না ভাই, খুব বিপদের ভিতরে আছি ভাই, খুব বিপদের ভিতরে হয়ে দেশে আইছি। ইজা তো পুরান স্লোগান, যেতে বিদেশ তো নাইয়ে হেতে কথা এটা কয় বহুত কষ্ট করি আইছি, কিন্তু তলে তলে দেখি বিল্ডিং হেতারা ব্যাগের আগে দে, আবার দেখি জাগা সম্পত্তি হেতারা ব্যাগের আগে কিনি, আর কম দেয় ঢাকা শহরে ফ্ল্যাট কিনি। তো এসব বয়ান একখানা কম কর। আরে ভাই, আসলে আমার কথা ঠিক আছে, তবে আমি কিন্তু ব্যাগের মতো ন, আমি ব্যাগের মতো কিছুই করতে পারলাম না। নিজের স্বপ্ন ভাঙে গেছে, দুঃখ নাই। মা বাপের একটা স্বপ্ন আছিল, সেটাও পূরণ করতে পারি না, যার কারণে অনেক বিপদে হই 6 মাসের মাথায় চলে আসি। এরে হুন, হাসা করি না মিশা করি তুই জানো স্যার, তোর আল্লাহ জানে, আমি কিন্তু জানি না। তুই এক কাম করিস, ও ঘরের ভিতরে আমরা হাতি মুরগির মতন খালি আন্দালের মধ্যে সারাক্ষণ দোয়ান দানে দিয়ে আইস না। এক কাম করিস, প্রত্যেকদিন বিয়ের বেলায় অন্তত পক্ষে দোয়ান দানে আইস, নয়তো কতুন বেশি কিছু তো খাইতে না, চা একেবারে বনিকে খামো, কথা বুঝিস না, গ্রাম্য দোয়ানিয়া তার বেশি কিছু পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, বিকেল বেলা দোকানে যাবার চেষ্টা করবো। সকালবেলা বন্ধু নাইমের লগে দেখা হয়েছে, হেতেও খালি দোকানে যাবার কর, সমস্যা নাই। যদি বিকেলে দোকানে যাই তোকে দনকারে ফোন দিব, আর জীবন জীবন আছে ফোন দিব, আমি দেখা করবো তোকে লগে। তো আচ্ছা ঠিক আছে, তো তাহলে যা বাইর মই যা কই, আর ওই সন্ধ্যাবেলা আছেন মনে থাকে সাইজ তোর আশায় ধরি আবার আবার দোয়ানে কিন্তু বই থাকুন, যা আল্লাহ আল্লাহ। ঠিক আছে, আমি চেষ্টা করবো। হ্যাঁ আচ্ছা আরে আল্লাহ ভাই, তাই তো মনে হয় যে আরেকটা বিপদের ভিতরে না হয়েছি। সকালবেলা নাইমা করে নেহনে জাতের লগে দিয়ে আর হাতে খালি কিনলে যায় না দোকানে, আসলে দোকানে কিনলে যায় না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তো কেউ জানে না। দেখি কোনো মতন চাই কারো কাছে কটিয়ে লইতে মারিনি, যদি লইতে মারি যাই তো হইব, নইলে তো আর কি মান সম্মান সব খেয়ে লইব। আসসালামু আলাইকুম ভাইয়া, আইতাম না তো গাইর কি রে ভাইয়া, কি লেটো কর? ভাইয়া আর বন্ধু বান্ধব দেখুন খাইছে আজ তার পার্টি দিবার ডেট। পার্টি দিবে দে, তুই কোনায় যাবি? অন তোর কি লাগবে? ভাইয়া এখন আত্মীয় লাগে 2000। ও আচ্ছা ভাইয়া, ওই অনগা তো ভাইয়ের কাছে নাই, ভাইয়া তোর সন্ধ্যার পরে দি ব্যবস্থা করে দিয়ে কেন? আমনে সন্ধ্যা কালিগে এই কাহিনী আমাদের আজীবনে যাইতো না ভাইয়া, তো কথা জানি না, আর সন্ধ্যার জন্য টিয়া লাগবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তার ব্যবস্থা করে দিব কেন? আচ্ছা মাত্র আইন সন্ধ্যা কিন্তু টিয়া লাগবে। আচ্ছা ঠিক আছে তো। কে রে বেড়ে, হ্যাঁ এই জায়গা কাল্লা আইবো কইছে, আজ কইলো আইবো চাটা খাবার তোমার হাতে তো অনেক খবর নাই, 2 ঘন্টা ধরে বড় সিঁয়ে নেই। বাবুরে হাতে বিদেশ তো নাই, যা বিতিক বিতিক শুরু করছে, অনেক কিনলে এই যে না মাথা তো কাম করে না বেটা। কিছু বুঝিয়েন না বাবুরা চা খাওয়াইবার ডরে মনে হয় হাতে ইয়ে না, আর একটা ধারণা কি কইছি কথা বুঝত মনে হয়। হয়েছে অবস্থা। বন্ধু, ওরা হচ্ছে আসে, হ্যাঁ কি রে কি বন্ধু, হ্যাঁ, আসলে মানে ওর বাড়িতে একটা কাজ আছিল তো, এই কারণে দেরি গেছে। বন্ধু তোর মনে কষ্ট হচ্ছে কেন? না না কি যে মনে কষ্ট নেই। হ্যাঁ আইসা না। তো লেট করি আন কি কি চল চল দোকানে চল, চল, চাটা খাই। চাটা খাই কি হচ্ছে, কতদিন আইছো? ওই তো কাকা, ওই গতকালকে আইছি, কথা বুঝছেন নাকি? ভালো আছেন না রে ভাই? আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে। তোরা পাই কেন? আচ্ছা বসি বলতে। এই ভালো আছেন নাকি? হ্যাঁ ভালো আছেন? দোকানদার সাহেব, সালাম আলাইকুম বিদেশি আলা। কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওই এনে যাত্রা যাত্রা আছে, আল্লাহ যদি বাঁচা রাখে, এনে যাত্রা আছে, ব্যাকগ্রাউন্ডে সাড়েন কেন? আচ্ছা ঠিক আছে দিয়ে রাখ। আরে কি ঠান্ডা না ওড়া দিবি? আচ্ছা আচ্ছা, যাত্রা ঠান্ডা খাবে, এত করে ঠান্ডা দেন। ঠিক আছে, আমি বলছি বাইরে দিই। ভাই, এ দোকানদার, হ্যাঁ ভাইয়া, তোর কথা কইতে নাই কা? কোন না? তোর দোকানে বেনসন আছে না? আছে তো। বাইলে 2 প্যাকেট বেনসন রাইস বুঝতি? আচ্ছা ঠিক আছে, বিদেশি আলা আছে রে, যেটি দিব। আচ্ছা অসুবিধা নেই, ঠিক ঠিক আছে। আছে।
ও সারাদিন ভাই, হ্যাঁ ভাই স্যার। কথা কইতাম নিয়েন, আগে তো খাতার ভিতরে মনে হয় 1,500 টাকা হাইবেন, কি কিছু কথা বুঝছেন নি? হ্যাঁ। ওই খরচের টাকা এখন কাটি দিয়ে রিয়ে যেতে দিব, আচ্ছা, কি কিছু কথা বুঝছেন? বুঝছি। আর সিগারেট টিকিট আছে তো? আছে ও নেবি সিগারেট? আছে। হ্যাঁ, সমস্যা নেই, এক প্যাকেট হলে চলবো, আর কোনো হিসাব হিসাব করে লইলেন। ওকে ওকে ঠিক আছে নি? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে গান, তুই ব্যাগে খাইছেন তো গান? হ্যাঁ হ্যাঁ খাইছি। সাবুদ্দিন ভাই, হ্যাঁ ভাই স্যার। বিল জানি কত হয়েছে? বিল তো হয়েছে আপনার 3915 টাকা। কি রে ভাই, বুঝলাম না, স্যার ঠান্ডায় 3950 টাকা কেন বিলাই, তো বুঝিয়ে না ভাইয়া। ভাইয়া আমি টোটাল হিসাব করছি, আপনার টোটালি 3915 টাকা হয়েছে। এটা কেন কেন হিসাব করছেন? এই যে বিদেশি এলাকা তাইলে এটা হ্যাঁ যেদিন আসে সেদিনের তে মানুষের খানার বিল দম লাগে, বিলগুলো উড়ি যায়, অটোমেটিক উড়ি যায়, কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুই অনেক টিয়া লোন গান। মানি ব্যাগের ভিতরে তো 280 টাকার মতো আছে, এতে যে তত টাকা বিল করছে, বিলটা আমি কেন দিব? আচ্ছা ঠিক আছে, এখন কই অনগা আপাতত বাড়ির যাই। আচ্ছা সাবুদ্দিন ভাই, ওই মানি ব্যাগ তো আমি বাসাতে রাখি আছি, কথা বুঝছেন নি? আমি সন্ধ্যার টাইমে আপনার টাকাটা আপনারা পৌঁছা দিব কেন? আচ্ছা ঠিক আছে, পৌঁছাই দিয়ে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন, অনেক কিছু উপলব্ধি করতে পারতেছেন। ঠিক সেম এরকম অধিকাংশ ক্ষেত্রে আমাদের সমাজে যারা প্রবাসী বিদেশ থেকে আসে, সে কি অবস্থায় আসে, কি জন্য আসে, কি কারণে আসে, এটা কেউ জানতে চায় না। সেটা ঘরের মানুষ হোক, সেটা বাইরের মানুষ হোক, সবাই কিন্তু প্রতিনিয়ত তাকে ফেন দিতে থাকে, কিন্তু কখনো কেউ জিজ্ঞেস করে না তার মনে কি চলতেছে। এরকম অজস্র প্রবাসী আছে, তাই এদের অনেককে আমরা অ্যানালাইসিস করে আজকের এই ভিডিওটা। তো সবাই এই ভিডিও থেকে অনেক কিছু শিখার আছে, সবাই এই বিষয়গুলো জানুন এবং শিখুন। আল্লাহ আপনাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।